ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। সে নিয়ে আরও জানাতে চট্টগ্রাম, গাজীপুর এবং পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম, নজরুল ইসলাম ও সাইদ ইব্রাহিম। আমি শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে নাজিম আছেন। নাজিম, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছেন কিনা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা, কি তথ্য দেবেন আমাদেরকে? ঈদের যে 10 দিন ছুটি, সেই ছুটি শেষ করেই মূলত চট্টগ্রামে ফিরছেন কর্মজীবী মানুষরা। কারণ গত বৃহস্পতিবার থেকে মূলত তারা চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন। কারণ যেহেতু এবার ঈদের দীর্ঘ 10 দিন ছুটি কাটানোর পরেই মূলত বৃহস্পতিবার বিকেল থেকে চট্টগ্রামে বাস, ট্রেন এবং লঞ্চে করে কিন্তু যারা কর্মজীবী রয়েছেন, যারা সরকারি বিভিন্ন দপ্তরে, বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরি করেন, তারা কিন্তু চট্টগ্রামে ফিরতে শুরু করেছে। আমরা সকাল থেকে চট্টগ্রাম নগরীর বাস টার্মিনাল, রেল স্টেশন থেকে শুরু করে অন্যান্য যেসব যেখান দিয়ে চট্টগ্রামে প্রবেশ করে সেই সব সড়ক এলাকাগুলো এবং স্টেশনগুলো ঘুরে দেখছি। সেখানে কিন্তু মূলত আপনার যারা যাত্রীরা রয়েছেন এবং যারা কর্মজীবী রয়েছেন, তারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধে আসতে পারছেন। কারণ সড়কে কোনো ধরনের যানজট ছিল না বলা যায়। কারণ এখনো চট্টগ্রাম নগরে বলা যায় তেমন চাপ বাড়েনি। কারণ যারা পরবর্তী সময় চট্টগ্রামে প্রবেশ করছেন, তাদের তেমন ভোগান্তি পোহাতে হয়নি বলে তারা জানিয়েছেন। পাশাপাশি ছোটখাটো কিছু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলে কিন্তু তেমন কোনো বড় অভিযোগ ছিল না বলছেন যাত্রীরা। কারণ তারা যেটি বলছেন, নির্বিঘ্নে এবার অন্যান্যবার তুলনায় কিন্তু এবার খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তারা চট্টগ্রামে ফিরতে পেরেছেন। এবং যাওয়ার সময়, ঈদের যে ছুটি, সেটি যাওয়ার সময় কিন্তু কোনো ধরনের তেমন বড় ধরনের কোনো ভোগান্তি ছিল না। হয়তো সামান্য কিছু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল বলছেন। তবে সেই সব জায়গাগুলোতে, যেখানে যেসব গাড়িগুলোতে, বাসগুলোতে, যাত্রীবাহী বাসগুলোতে বাড়তি ভাড়া নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছিলেন। এবং আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কয়েকটি ধাপে ভাগ হয়ে তারা বিভিন্ন বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে তারা জরিমানা করেছিলেন। সেই জন্য মূলত এবার আসলে যাত্রীবাহী বাসগুলো থেকে শুরু করে ট্রেনে, লঞ্চে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন অভিযোগ আমরা পাইনি। এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন, যারা চট্টগ্রামে এখন ফিরছেন, তাদেরও তেমন কোনো বড় অভিযোগ ছিল না। তবে বলা যায় স্বাচ্ছন্দ্য বোধেই কিন্তু সবাই চট্টগ্রামে ফিরছেন। এবং যেহেতু আগামীকালকে থেকে অফিস খোলা, সেই জন্য সবাই কিন্তু তার আগে ভাগে চলে আসছেন। এখনো কিন্তু বিভিন্ন মাধ্যমে যারা যেভাবে পারছেন তারা চট্টগ্রামে প্রবেশ করার চেষ্টা করছেন। যেহেতু আগামীকালকে থেকে অফিস খোলার দিন, দীর্ঘ 10 দিন ছুটি শেষ করেই আগামীকালকে থেকে সবাই আবার আগের মতো কর্মব্যস্ততা শুরু হয়ে পড়বেন। তবে যেটি বলা যায়, শ্রমজীবী যেসব মানুষ যারা দেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম থেকে চলে গেছিলেন, তারা কিন্তু এখনো তেমন আসেনি। কারণ চট্টগ্রাম নগরের এখনো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা দেখেছি সকাল থেকে ঘুরে, সেগুলো এখনো ফাঁকা বলা যায়। কারণ তেমন কোনো ধরনের চাপ নেই বলে চলা যায়। কারণ গণপরিবহনের সংখ্যা কিন্তু নগরে তুলনামূলক কম বলা যায়। গণপরিবহন থেকে শুরু করে অটোরিকশা এবং ছোটখাটো যেসব ব্যক্তি মালিকানাধীন যানবাহন রয়েছে, সেগুলো কিন্তু চট্টগ্রামে এখনো কম। এখনো সড়কে তেমন চাপ বাড়েনি। যেহেতু আগামীকালকে থেকে অফিস খোলা থাকবে, অফিস সকাল থেকে যথা সময়ে কিন্তু অফিস খোলার কথা রয়েছে, তখন হয়তো আগামীকালকে থেকে সড়কে কিছুটা চাপ বাড়বে বলে বলা যায়। যেহেতু অফিস খোলা, সরকারি ছুটি শেষ, সেই জন্য আগামীকালকে থেকেই চট্টগ্রামে অফিস খোলার পরে হয়তো সড়কগুলোতে কিন্তু কিছুটা চাপ বাড়বে। কারণ ব্যক্তি মালিকানাধীন গাড়ি থেকে শুরু করে গণপরিবহন যখন সড়কে বাড়বে, তখনই চাপ বাড়বে। কিন্তু এবার ঈদের যে ছুটি শেষ করে নগরবাসী চট্টগ্রামে ফিরছেন, বিভিন্ন কর্মজীবী মানুষ, সরকারি বেসরকারি দপ্তরের যারা চাকরিজীবী, তারা সেই জন্য কিন্তু কোনো ধরনের চাপ নেই বলা যায়। সবাই স্বাচ্ছন্দ্যে চট্টগ্রামে ফিরছেন। এবং অতিরিক্ত ভাড়াদের যে বিষয়টা, সেটাও কিন্তু তেমন বড় কোনো অভিযোগ নেই। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মীর কাছে, তিনিও বলবেন যে বিস্তারিত। নাজিম, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুরেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো দিয়ে আজও গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকার মধ্য দিয়ে কিন্তু আজও কর্মস্থলে ফিরছেন সাধারণ যে শ্রমজীবী মানুষ। তারা কিন্তু আপনার ঈদে ফিরছেন এবং কর্মজীবী মানুষেরা, এবং ঈদের বেশ কয়েকদিন ছুটি থাকার ফলে কিন্তু তারা স্বস্তিতে আসছেন। এবং ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে সমস্ত ঈদে বাড়ি ফেরা মানুষগুলো আসছেন এবং ঈদ শেষ করে যে কর্মজীবী মানুষ যারা আসছেন, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে আসছেন এবং তারা কিন্তু এখনো রাস্তায় কোনো যানজট না পেয়ে কিন্তু তারা স্বস্তিতেই আসছেন। এবং আপনারা জানেন যে ঈদে যারা বাড়ি গিয়েছিলেন, ঈদ শেষে কিন্তু তারা এখন কর্মস্থলে ফিরছেন সবাই এবং স্বাচ্ছন্দ্যেই ফিরছেন।
তো এখনো কিন্তু এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে চন্দ্রা এলাকা এবং চান্দনা চৌরাস্তা এলাকা আমরা দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু স্বাচ্ছন্দ্যেই তারা ঈদ শেষে এবং কর্মস্থলে ফিরছেন। সবকিছু মিলে কিন্তু একটি স্বস্তিদায়ক পরিবেশ হয়েছিল এবং সবাই আপনার সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা যে এবারে তারা একটু ছুটি বেশি পাওয়ার ফলে কিন্তু তাদের দুর্ভোগ পোহাতে হয়নি। তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই বাড়ি থেকে ফিরেছেন এবং বিভিন্ন জায়গায় পয়েন্টে কিন্তু পুলিশ রয়েছেন এবং গাজীপুরের বেশ কয়েকটি অংশে কিন্তু 4 শতাধিক পুলিশ কিন্তু এবং মেট্রো পুলিশ এবং জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটায় কিন্তু আমরা এখান থেকে কিন্তু শত শত মানুষ নেমে বিভিন্ন জায়গা কিন্তু বিভিন্ন স্থলে যাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এবারে কিন্তু ঈদে বাড়ি শেষে যে মানে কর্মস্থলে ফিরছেন এরকম যে মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম আমরা। তারা যেটা জানিয়েছে যে এবার স্বস্তিতেই তারা ফিরতে পেরেছেন, রাস্তায় কোনো দুর্ভোগ পোহাতে হয়নি, তাদের কোথাও যানজটের নাকাল হয়নি, তারা স্বাভাবিকভাবেই কিন্তু তারা ফিরতে পেরেছেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে সব ধরনের মানুষ কিন্তু বিভিন্নভাবেই কিন্তু এখানে আসছেন, ট্রাকে বাসে করে কিন্তু তারা মানে ঢাকার দিকে বা গাজীপুর ঢাকার দিকে কিন্তু তারা আসছেন। তো এখন পর্যন্ত কিন্তু তারা যারা আসছেন আপনারা জানেন যে আজকেও কিন্তু সকালে কিন্তু গার্মেন্টস বা পোশাক কারখানা খোলা ছিল, এই কারণে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসছেন এবং আগামীকাল গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা রোববার বন্ধ থাকে, এর কারণে একদিন পেয়েছে তারপর দিন থেকে খোলা হবে, এর কারণে কিন্তু ধীরে স্বস্তিরে আসতেছেন অনেকে। তো এইভাবেই কিন্তু ঢাকামুখী যারা আসছেন তারা সবাই কিন্তু ধীরে স্বস্তিরে আসছেন। তো এখন পর্যন্ত কিন্তু আমরা কোথাও কোনো যানজটের নাকাল হয়েছে এরকম কিন্তু শুনতে পাইনি, তবে গাড়ি চালকরা স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি যারা নাকি আসছেন অর্থাৎ ঈদে বাড়ি থেকে যারা আসছেন পরিবার পরিজন নিয়ে তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারাও যেটা জানিয়েছেন যে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে আসছেন এবং বিভিন্ন জায়গায় পয়েন্টে কিন্তু তারা নামছেন। এছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করার মতো দেখা গেছে যে সব জায়গায় কিন্তু তারা পুলিশের উপস্থিতি এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্যই পুলিশ রাখা হয়েছে, প্রত্যেকটি স্ট্যান্ডে কিন্তু পুলিশ রয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি পটুয়াখালী, সর্বশেষ পটুয়াখালী থেকে খবরাখবর নিয়ে আসছেন ইব্রাহিম। ধন্যবাদ নজরুল, যেমনটি বলেছিলেন আসলে এতদিনে নারীর টানে বাড়ি ফেরা, এখন ঈদ শেষ হয়ে গিয়েছে, এখন সবাই অফিস আদালত খুলে গিয়েছে, কর্মব্যস্ততা শুরু হয়েছে, তাই সবাই কিন্তু আবার ঢাকামুখী রওনা হয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী লঞ্চঘাটে। আপনাকে যদি দেখাই তাহলে একটু দেখবেন যে পটুয়াখালী লঞ্চঘাট কিন্তু আসলে লোক করান্য। সকাল থেকে কিন্তু এ পর্যন্ত 5 থেকে 6টি লঞ্চ ছেড়ে গিয়েছে, আরও 3টি লঞ্চ আসতেছে, মানে কোথাও তিল ধারণের ঠাঁই নেই এই লঞ্চঘাটে। যেমন নেই আপনার লঞ্চঘাট স্টেশন, তেমন নেই লঞ্চের ভিতরে। আমি এখানে আসার পর যতটা দেখেছি যে এখানে আপনার বিআইডব্লিউটি এর লোকজন এবং বাংলাদেশ রোভার স্কাউটের লোকজন থেকে শুরু করে সবাই কিন্তু আসলে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখার জন্য যতটুকু তাদের কার্যক্রম দরকার সেগুলো কিন্তু তারা করতেছে এবং এখানে যতটুকু নিরাপত্তা দরকার সেই নিরাপত্তাগুলো কিন্তু তারা করতেছে, কোথাও যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি এখন যদি একটু কথা বলি তাহলে আমি একটু কথা বলবো যে বিআইডব্লিউটি এর যে পরিদর্শক তার সাথে থেকে জানবো যে আসলে এই যে বিভিন্ন ধরনের লোকজনের যে আসলে অভিযোগ করে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং আজকে কতগুলো লঞ্চ ছাড়া হয়েছে এবং আপনাদের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে। বিআইডব্লিউটি এর পটুয়াখালী নদী বন্দর থেকে যে যতগুলো লঞ্চ ছেড়ে গেছে এখানে কোনো যাত্রী এরকম কোনো অভিযোগ দিতে পারবে না যে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কোনো ভাড়া দিয়েছে, এমন কোনো প্রমাণ কোনো যাত্রী দিতে পারবে না। যদি কেউ বলে থাকে এটা আপনার গুজব ছাড়া কিছু না। আপনি নিজেও তদারকি করে দেখতে পারেন যে আমাদের এখানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে। ডেক ভাড়া 504 টাকা, আমাদের এখানে নেওয়া হচ্ছে 500 টাকা। কেবিন ভাড়া যদি 2500 টাকা হয় সিঙ্গেল, 2000 টাকা 2016 টাকা কেবিন ভাড়া, সেটা আমাদের এখানে নেওয়া হচ্ছে 1200 টাকা। এরকমভাবে আমাদের সব ভাড়াই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে। তোষকের নামে যে বাণিজ্যটা হতো আপনি অন্যান্য বারের তুলনায় আপনি খেয়াল করে দেখবেন যে আমি এবার এমন কোনো লঞ্চ নাই যেখানে আমি অভিযান না করেছি। আপনি ওখানে একটু খেয়াল করে দেখবেন যে আমাদের ডাস্টবিনের পাশে আমি বেশ কিছু তোষক নামিয়ে নিয়েছি এবং যাত্রীরা যারা তোষক টাকা দিয়ে কিনেছিল তাদের সেই টাকা ফেরত দেওয়া হয়েছি এবং কেউ টাকা ফেরতের বদলে আপনার ডেক টিকিট দিতে বাধ্য করেছি।
অর্থাৎ এখানে কোনো রকম যাত্রী হয়রানি নাই। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং এখানে আপনার সদা আপনার ফায়ার সার্ভিসের লোকজন নিয়োজিত আছে। আমরা নিয়মিতভাবে তদারকি করতেছি, কোনো যাত্রী হয়রানি নাই। এইটুকু বলতে যাত্রীর গ্যাদারিং আছে কিন্তু কোনো যাত্রী হয়রানি নাই। আজকে আমাদের এখানে 2টা স্পেশাল লঞ্চ, আমরা যাত্রী চাপ দেখে আমরা 2টা স্পেশাল লঞ্চের ব্যবস্থা করেছি। আপনারা হয়তো খেয়াল করছেন যে দেখেন যে আরেকটা লঞ্চ ভিড়তেছে, এটাও যাবে। মোট আজকে এখান থেকে 8টি লঞ্চ এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ওকে, ধন্যবাদ। যেমনটি শুনেছিলেন, আসলে আমি একটু দেখাচ্ছি, এখন কিন্তু 2টা লঞ্চ আসছে, একটা হলো কুয়াকাটা আর একটা হলো শাফিন সত্তার খান। আপনি দেখতে পাচ্ছেন যে একটু আগে মিনিমাম 4টা লঞ্চ ছেড়ে গিয়েছে, এখন কিন্তু 2টা লঞ্চ আসছে। এই 2টা লঞ্চে কিন্তু এখন এই পটুয়াখালী জেলার কিন্তু লাখ লাখ লোক যারা ঢাকার রাজধানী সহ বিভিন্ন জেলায় বসবাস করে, তারা কিন্তু এখন কিন্তু যাচ্ছেন ঢাকামুখী, এবং তারা যে অভিযোগগুলো করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বলতেছে না তারা কোনো ভাড়া বেশি নিচ্ছে না। এছাড়া কিন্তু আমি সকালে পটুয়াখালীর বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু আমি যতটুকু জেনেছি যে তাদের একটা অভিযোগ যে 600 টাকার ভাড়া তারা 1100 থেকে 1200 টাকা এবং 1500 টাকা পর্যন্ত নিচ্ছে, এবং সেখানেও কিন্তু র্যাব, সেনাবাহিনী, পুলিশ এরাও কিন্তু সেই বাস স্ট্যান্ডটা সুন্দর মতো যেন যাত্রীরা যেতে পারে সেই দিকে তারা কিন্তু লক্ষ্য রাখতেছেন। এবং এই পটুয়াখালী লঞ্চ ঘাটে কিন্তু আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে 3 ধরনের ঠাঁই নেই, শুধু ঢাকা যাওয়ার জন্য যে যাত্রী তারা আসছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এছাড়া কিন্তু অভ্যন্তরীণ যে লঞ্চগুলো চলে প্রতিটা লঞ্চেই কিন্তু ভাড়া মোটামুটি একটু বৃদ্ধির কারণে কিন্তু অনেক অভিযোগ করতেছেন, এবং সেই অভিযোগের কারণেও কিন্তু অনেকটা এখানে যে নৌ পুলিশ বলেন, কোস্টগার্ড বলেন, তারাও কিন্তু সেদিকে পদক্ষেপ নিচ্ছেন। এছাড়া বলা যায় এখন পর্যন্ত কিন্তু কোনো যে যাত্রী যে অবহেলা বা যাত্রীদের কোনো দুর্ঘটনা সেরকম কোনো ঘটেনি বলে আমাকে জানিয়েছেন প্রশাসন। এই ছিল পটুয়াখালী থেকে ঢাকামুখী যাত্রীদের নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে জুথির কাছে। আমাদের সহকর্মীদের ধন্যবাদ।